জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউটে 1,80,00,000 টাকার গরমিল, আর এই নিয়ে এবার কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। দুর্নীতি দমন শাখাকে তদন্ত করে 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। না হলে সিবিআই তদন্তের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের। আগামী 10ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি। উত্তর পূর্ব ভারতের প্রথম এবং রাজ্যের স্বাস্থ্য দফতর অধীনস্থ একমাত্র সরকারি বি ফার্ম কলেজ জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউট। ইংরেজ আমলে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান 75 বছরে পা দিয়েছে। এই কলেজটি সরাসরি স্বাস্থ্য ভবনের আওতাধীন। এখানে ছাত্র ভর্তি থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সবটাই হয় স্বাস্থ্য ভবনের নির্দেশিকা অনুযায়ী। আর এই কলেজের আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন ওই কলেজেরই এককালীন সময়ের ছাত্র সীমান্ত ভট্টাচার্য। বিচারপতি দ্বয় বলেছেন যে এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই দুর্নীতির তদন্ত করবে এসিবি অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এই এসিপি যদি তদন্ত 1 মাসের মধ্যে শেষ করতে না পারে বা রিপোর্ট দিতে না পারে, বা রিপোর্ট দিলেও সেই রিপোর্টে যদি আদালত খুশি না হয়, তাহলে এই দুর্নীতির তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার হুঁশিয়ারি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি এই যে দুর্নীতি হয়েছে প্রায় 28 বছর ধরে, এই কলেজের কোনো অডিট হয়নি। 2017 সালে যে অডিট হয়েছিল সেই অডিটে দেখা যাচ্ছে প্রায় 1 কোটি টাকার বেশি দুর্নীতি রয়েছে এবং আরটিআই করে জানার পরে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তারপরই কলকাতা হাইকোর্টের এই নির্দেশিকা। মামলাকারীর দাবি 1989 সালে শেষবার অডিট হয়েছিল, তারপর 2017 সালে আবার অডিট হয়। সেখানেই মাঝের প্রায় 28 বছর কোনো অডিট হয়নি। 2017 সালের এজি বেঙ্গলের রিপোর্ট অনুযায়ী 1,80,00,000 টাকার গরমিল রয়েছে এই কলেজের। তিনি আরটিআই করে জানতে পেরেছেন সেই কথা। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টেও এই গরমিল উঠে আসে। অর্থাৎ বাম আমল এবং বর্তমান তৃণমূল সরকারের আমলের প্রায় 28 বছর ধরে এই অরাজকতা চলছে। গরমিল ধরা পড়ার পর দুর্নীতি দমন শাখার তদন্ত করার কথা থাকলেও তারা তাদের ভূমিকা পালন করেনি বলেই অভিযোগ। জনস্বার্থ মামলার আবেদনের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ শুনানিতে একাধিক নির্দেশিকা দেন। দুর্নীতি দমন শাখাকে 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন। যদি সেই রিপোর্টে আদালত সন্তুষ্ট না হয় তবে তদন্তভার তুলে দেওয়া হবে সিবিআইয়ের হাতে বলেই হুঁশিয়ারি। এজি বেঙ্গলের অডিট অনুযায়ী এখানে 1,80,00,000 টাকা তছরূপ হয়েছে, যেটা সাসপেক্ট করা হয়েছে। তো তার ভিত্তিতেই জনস্বার্থ মামলা, এবং এখানে 27 বছর অডিট হয়নি। একটা সরকারি প্রতিষ্ঠান, সেখানে কিভাবে 27 বছর অডিট না হয়ে সরকারি টাকা কিভাবে ব্যবহার করা হলো, বিভিন্ন খাতের টাকা, সেখানে ওসি 50 ফান্ড থেকে শুরু করে ইভেন সরকারি টাকা ট্রেজারিতে জমা না পড়ে প্রাইভেট ব্যাংকেও জমা পড়লো। মধুমিতা বাসু ম্যাডাম, যিনি প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল, তার কাছে আরটিআই করেছিলাম। সেখান থেকে আমি প্রথম রিপোর্ট পাই যে 1989 অক্টোবর লাস্ট অডিট হয়েছিল। তারপরে 2017 আপ টু 2017 ওখানে কোনো অডিট হয়নি। স্বাভাবিকভাবে 27 বছরের অডিটে একটা চাঞ্চল্যকর ঘটনা, প্রায় 2 কোটি টাকা, 1,80,00,000 সেটা তছরূপ হয়েছে। হাইকোর্টের নির্দেশিকা নিয়ে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর উত্তম শর্মা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন সেই মতো পদক্ষেপ করা হবে। আমিও এই বিষয়টা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। যেহেতু এটা তদন্ত সাপেক্ষ বিষয়, তাই এই ব্যাপারে ডিটেলসে কিছু বলতে পারবো না, কারণ আমি এসেছি এই প্রিন্সিপালের চার্জে 2022 সালের সেপ্টেম্বর মাসে। আর এই ঘটনাটি তারও আগে সরকার যেভাবে আমার কাছ থেকে সহযোগিতা চাইবেন, আমি সরকারের সাথে সহযোগিতা করতে বাধ্য এবং করেওছি, ভবিষ্যতেও করব। অন্যদিকে রাজ্যের ঐতিহ্যবাহী একমাত্র এই সরকারি ফার্মাসি ইনস্টিটিউটের গায়ে দুর্নীতির কালো আঁচড় নিয়ে তরজায় জড়িয়েছে শাসক দল এবং বিরোধী শিবির। যদি সরকারি টাকা তছরূপ হয়ে থাকে তবে সত্যতা সামনে আসুক বলেই দাবি জানিয়েছে শাসক শিবির। কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সঠিক অ্যাকাউন্টেন্ট না থাকার দরুন বা অ্যাকাউন্ট মেনটেন করার লোকের অভাব থাকার দরুন তারা হিসাবটা সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হয়নি এবং আদালতে হয়তো সেভাবে পেশ করতে পারেনি। তা আমার দৃঢ় বিশ্বাস আছে যে সঠিক লোককে দিয়ে যদি অ্যাকাউন্টটা তৈরি করানো হয় তাহলে নিশ্চয়ই সেটা তৈরি হবে এবং আদালতে সেটা সাবমিট হবে, এবং সাবমিট হওয়ার পরে যদি কোনো গরমিল থাকে তাহলে আইনের মতো চলবে।
দুর্নীতি ইস্যুতে সুর চড়িয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। যে গত প্রায় 27 বছর ধরে দুর্নীতি হয়ে আসছে, মানে বিগত সরকার এবং বর্তমান সরকার উভয় দায়ী। ওই চোরে চোরেরা মাস্ততো ভাই, আগের সরকার দুর্নীতি করে গেছে, তাদের যারা ছিল এখানে জড়িত তারাকেও স্বাস্থ্য দপ্তর করে গেছে, এবং বর্তমান সরকার এসে আবার একই জিনিস কন্টিনিউ করছে, কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছে না। এই যে টাকাগুলো গেল কোথায়, কে নিল, কে দোষী, সে দোষীটাকে খুঁজে বের করা এই সঠিক তদন্ত ছাড়া বের করা যাবে না। এবং যখনই এটা আমি বলছি সিবিআই যাবে, রাজ্য সরকারের এখতিয়ারে বেরিয়ে যাবে তদন্ত, তখন দেখবেন অনেক রাঘব বলের মধ্যে জড়িয়ে আছে, বেরিয়ে তাদের নাম। রেশন থেকে শিক্ষা, স্বাস্থ্য, একের পর এক দুর্নীতি দেখেছে রাজ্যবাসী। সেই রকমই স্বাস্থ্য ক্ষেত্রে ফের একটি বড় সড় দুর্নীতির আঁচ পাওয়া যাচ্ছে এই ঘটনায়। এখন আগামী দিনে এই দুর্নীতির অভিযোগ কোন দিকে মোড় নেয়, ঝুলি থেকে বেড়াল বেরোয় কিনা তাই দেখার অপেক্ষা। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা হাজরা ও তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।